হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা এসটিজিটি এক্সামের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ ক্লাস। তো ত্রিপুরা এসটিজিটি এক্সামের জন্য ভূগোল থেকে মানে জিওগ্রাফি থেকে আমি এশিয়া থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসলাম। তো আশা করব সবাই এই এমসিকিউগুলো সুন্দর করে দেখবে। তো আমি যদি সম্ভব হতো তাহলে এটার মানে পিডিএফ বানিয়ে দিতাম, কিন্তু আমি যে ফরম্যাটে টাইপ করেছি সেটা পিকচার মোডে হয়ে গেছে, তার জন্য তোমাদেরকে এটা দিতে পারবো না। তো অবশ্যই মানে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি ওয়াচ করার চেষ্টা করবে, কারণ এটা লং পিকচারে ফরম্যাটটা চলে গেছে। তো অবশ্যই সবাই মানে আমি চাইবো যে এমসিকিউগুলো দেখবে, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন, চীনের দীর্ঘতম নদী কোনটি? অবশ্যই সবাই জানে, সবাই জানে ইয়াংশি। কি? ইয়াংশি। চীনের দীর্ঘতম নদীর নাম কি? ইয়াংশি। তো এশিয়ার মধ্যে যেহেতু পড়ছে, এখানে স্বাভাবিক এশিয়ার থেকে আমাদের পড়তে হবে। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহের নাম কি? মিলিত প্রবাহের নাম হলো সাত অল আরব। কি? সাত আল আরব, ঠিক আছে? তারপর এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? এশিয়ার দীর্ঘতম নদীর নাম হলো ইয়াংশি। কি? ইয়াংশি হলো এশিয়ার দীর্ঘতম নদীর নাম। তারপর এশিয়ার দাক্ষিণাংশে অবস্থিত কি উষ্ণমণ্ডল? মানে এশিয়ার যে দাক্ষিণাংশ আছে সেটা অবস্থিত কোথায়? উষ্ণমণ্ডলে। ওকে। তারপর এখানে আছে যে ফণী মনসা, বাবলা, বনু খেজুর যে মরুভূমিতে দেখা যায়, আর এখানে এটা স্বাভাবিক উদ্ভিদ, সেটা কি? সেটা হলো আরব। এই যে আরবের মধ্যে যে মরুভূমি আছে সেখানে কিন্তু ফণী মনসা, বাবলা, বনু খেজুর এগুলা কি? একটা স্বাভাবিক উদ্ভিদ। ওকে। টোকিও ইয়োকোহামা শিল্প অঞ্চলটি যে অঞ্চলে অবস্থিত, তো সেটা কোথায় অবস্থিত? সেটাই কানটুতে অবস্থিত। কোথায়? কানটুতে অবস্থিত। তৈগা বনভূমির প্রধান বৃক্ষ কি? তৈগা বনভূমির প্রধান বৃক্ষ হলো পাইন গাছ। তৈগা বনভূমির প্রধান বৃক্ষ হলো পাইন গাছ। এশিয়া ও ইউরোপের মাঝে রয়েছে কি? ইউরাল পর্বত। কি রয়েছে? ইউরাল পর্বত। ওকে। তারপর এখানে আছে কি? এশিয়ার উত্তর বাহিনী নদীগুলির মধ্যে যে নদীর দৈর্ঘ্য সবচেয়ে বেশি সেটা হলো কি? ইনিসি নদীর মানে দৈর্ঘ্যটা খুব বেশি। স্বর্ণ রেণুর নদী কাকে বলা হয়? ইয়াংশিকে। ইয়াংশিকে স্বর্ণ রেণুর নদী বলে। স্বর্ণ রেণুর নদী কাকে বলা হয়? ইয়াংশিকে। ঠিক আছে, সব কিছু কিন্তু ইয়াংশিকে বলা হয়। চীনের হল্যান্ড কাকে বলা হয়? ইয়াংশি বদ্বীপ অঞ্চলকে চীনের হল্যান্ড বলা হয়। ইয়াংশি বদ্বীপ অঞ্চলকে চীনের হল্যান্ড বলা হয়। এশিয়া মহাদেশের মধ্যভাগের পার্বত্য অঞ্চলে গড় উচ্চতা কত? 4000 মিটার। ঠিক আছে, 4000 মিটারের বেশি। তারপর ইরাকের প্রধান তেল উৎপাদক আকুল হলো কোনটি? কিরকুক হলো ইরাকের প্রধান তেল উৎপাদক আকুল। তারপর এশিয়ার একটি উত্তর বাহিনী নদীর নাম কি? এশিয়ার একটি উত্তর বাহিনী নদীর নাম হলো উব। কি? উব। এশিয়ার একটি উত্তর বাহিনী নদীর নাম কি? এটা হলো উব। ওকে। তারপর জাপানের বৃহত্তম বন্দর কোনটি? ইয়োকোহামা হলো জাপানের বৃহত্তম বন্দর। সৌদি আরবের প্রধান খনিজ সম্পদ কোনটি? সৌদি আরবের প্রধান খনিজ সম্পদ হলো খনিজ তেল। কোনটি? খনিজ তেল। সৌদি আরবের প্রধান খনিজ সম্পদ। পামির গ্রন্থি থেকে দক্ষিণ পশ্চিমে বিস্তৃত পর্বতশ্রেণী কোনটি? পামির গ্রন্থি থেকে দক্ষিণ পশ্চিমে বিস্তৃত যে পর্বতশ্রেণী তার নাম হলো সুলেমান। কোনটি? সুলেমান। এশিয়ার মনুষ্য বসতিযুক্ত উষ্ণতম স্থান কোনটি? জেকুবাবাদ। ঠিক আছে, জেকুবাবাদ। ঠিক আছে। নিরক্ষীয় জলবায়ু বিরাজ করে এশিয়ার কোথায়? দক্ষিণ পূর্বাঞ্চলে। ওকে। এই যে নিরক্ষীয় জলবায়ু বিরাজ করে কোথায়? এশিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলে। ওকে। তারপর চীনের হল্যান্ড কাকে বলা হয়? ইয়াংশি বদ্বীপকে। তারপর এখানে আছে জাপানের রাজধানী কোনটি? জাপানের রাজধানী হলো টোকিও, সবাই জানি আমরা। তারপর জাপানের বৃহত্তম বন্দর কোনটি? জাপানের বৃহত্তম বন্দর হলো ইয়োকোহামা। পামির গ্রন্থি থেকে দক্ষিণ পশ্চিমে বিস্তৃত পর্বতশ্রেণী কোনটি? সুলেমান। মেবি 3টা প্রশ্ন রিপিট হয়ে গেছে। ঠিক আছে, দেখছি আমি।
এখন আবার এখান থেকে পড়ো যে রাবার গাছ জন্মায় যে জলবায়ু অঞ্চলে, মানে এই যে রবার গাছ আছে সেটা জন্মায় কোথায়? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে রবার গাছ। ওকে। পৃথিবীর মোট উত্তোলিত খনিজ তেলের যত অংশ এশিয়ার দেশগুলিতে উত্তোলন করা হয় সেটা কত? 30%। কত? এশিয়ার দেশে মোট 30% তেল উত্তোলন করা হয়। এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসি। দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশগুলির আবহাওয়া কীরকম? উষ্ণ ও শুষ্ক। কি? শুষ্ক বা উষ্ণ, বা উষ্ণ ও শুষ্ক। ওকে। তারপর স্বর্ণরেণুর নদী কাকে বলা হয়? এটা রিপিটেড প্রশ্ন। এটা বলা হয় কাকে? ইয়াংসিকে, স্বর্ণরেণুর নদী। ওকে। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই ইয়াংসি যে আছে এটা পৃথিবীর কততম নদী অববাহিকা? এটা পৃথিবীর 3য়তম নদী অববাহিকা। মনে রাখবে, ইয়াংসি পৃথিবীর 3য়তম নদী অববাহিকা। এই যে আছে চীনের বৃহত্তম শহর, শিল্পকেন্দ্র ও শ্রেষ্ঠ বন্দর সাংহাই ইয়াংসি নদীর বদ্বীপ অঞ্চলে অবস্থিত। মানে সাংহাইটা কোথায়? ইয়াংসি নদীর বদ্বীপ অঞ্চলে অবস্থিত। এশিয়ার যে সাধু জলের হ্রদ আছে এশিয়ার মধ্যে, এটার নাম কি? বৈকাল হ্রদ। বৈকাল হ্রদ হলো সাধু জলের হ্রদ। এই হলো তোমাদের কাছে মানে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এখানে 35টি বলবো না, মেবি এখানে প্রশ্ন হলো 25 বা 26, কারণ বাকিগুলো এখানে কি হয়েছে? ডুপ্লিকেট প্রশ্ন হয়েছে। তো যদি আজকের এই ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করবে, কারণ এখানে শুধুমাত্র তোমাদের কাছ থেকে 5টা মিনিট আমি চেয়েছি। ওই 5 মিনিটে যদি তোমরা এগুলো দেখে রাখতে পারো অবশ্যই পরীক্ষার মধ্যে যদি এখান থেকে প্রশ্ন আসে নিজেদেরকে অনেকটাই আরও এগিয়ে নিয়ে যেতে পারবে। ঠিক আছে? তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে যদি ভালো লাগে তাহলে। ধন্যবাদ।